দেখো প্রত্যেকবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু দেখা যায়। তো এটাকে কিভাবে সমাধান করবে একদম সহজভাবে বলার চেষ্টা করছি। এক্স ইজিক্যালস টু 2 cos t মাইনাস cos 2t, আবার y ইকুয়ালস টু 2 sin t মাইনাস sin 2t হয়, তবে t এর মান π/2 হলে d2y dx2 এর মান নির্ণয় করো। আমরা এই ধরনের অঙ্কগুলোকে একদম ইজিলি কিন্তু করতে পারি, জাস্ট তোমরা একটু ডেরিভেটিভের কনসেপ্টটা জানা থাকলে। সলিউশনে আমরা প্রথমে x ইকুয়ালস টু 2 cos t মাইনাস cos 2t লিখে নিলাম। এবার আমরা t এর সাপেক্ষে উভয় পক্ষে মানে করব, অবকলন করব। ঠিক আছে, তাহলে অবকলন করলে হচ্ছে dx dt, সেটা হচ্ছে -2 sin t প্লাস 2 sin 2t। এবার এই যে 2টা বাইরে চলে আসছে, আর cos এর ডেরিভেটিভ করলে মাইনাস আসে, তাই প্লাস হয়ে গেল। এবার চলে এসো এর পরের লাইনে, আমরা আরেকটা পার্টকে এটাকেও আমরা একবার ডেরিভেটিভ করে নেব। ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে আমরা উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করে পাই। কি পাবো, সবার প্রথমে dy dt, এখানে দেখো dy dt ইজ ইকুয়ালস টু 2 cos t মাইনাস 2 cos 2t হলো। এবার আমাদেরকে বার করতে হবে কি বলতো, dy dx। মনে রাখবে dy dx মানে হচ্ছে dy dt বাই dx dt। তাহলে dy dt এর মানটা এখানে বসাও আর dx dt এর মানটা এখানে বসাও, বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো এটা 2 আমি কমন নিচ্ছি, ঠিক আছে। 2 কমন নিয়ে দেখো উপরে cos c মাইনাস cos d, আর নিচেই দেখো আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি, সাইনটাকে আগে লিখে এটাকে চেঞ্জ করে নেবো, নিয়ে এখানেও দেখো 2। তাহলে দেখো দুজনেই 2 কিন্তু কেটে যাবে, যাওয়ার পরে কিন্তু ওই সাইন সি সাইন ডি আর cos c cos d যে ফর্মুলায় সেখানে আবার একটা 2 থাকে, সেইখানে এই 2টা হচ্ছে সেই 2। ঠিক আছে, আগের 2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে বা তুমি এখানে ডাইরেক্ট 4ও লিখতে পারো, পরে 4টা কেটে দিতে পারো। তো এখানে হচ্ছে সাইন টি প্লাস 2t বাই 2 আর সাইন 2t মাইনাস টি বাই 2, আর পরেরটা হচ্ছে cos 2t প্লাস টি বাই 2 আর হচ্ছে সাইন 2t মাইনাস টি বাই 2। ফর্মুলাটা আমি তোমাদেরকে পাশে লিখে দিই। এখানে হচ্ছে cos c মাইনাস cos d। ওকে, এই cos c মাইনাস cos d মানে হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2, আবার একটা সাইন হবে যেহেতু cos c মাইনাস cos d, এটা হবে আবার d মাইনাস c বাই 2। এটা একটা ফর্মুলা ইউজ করলাম। আর আরেকটা হচ্ছে সাইন c মাইনাস সাইন d, এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে 2 সাইন c প্লাস d। আচ্ছা, এখানে প্রথমে cos দিয়ে শুরু হবে, c প্লাস d বাই 2, আর এখানে চলে আসবে সাইন c মাইনাস d বাই 2। ওকে, এই দুটো ফর্মুলা একটা নিচে অ্যাপ্লাই করলাম আর একটা উপরে অ্যাপ্লাই করলাম। তাহলে পুরো দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে জাস্ট তুমি পেয়ে যাবে tan অফ 3t বাই 2। তাহলে আমরা dy dx এর মান কিন্তু পেয়ে গেলাম। আমাদের কিন্তু তাতেও হবে না, আমাদের কিন্তু d2y dx2 এর মান বার করতে হবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাদেরকে আরও ডেরিভেটিভ করতে হবে। তাহলে এবার আমরা কাকে ডেরিভেটিভ করব, এই পাশে এটাকে আমরা dx dt করব, আর ওই পাশেও আমরা dx dt করব, কিন্তু এখানে যেহেতু x রয়েছে আর t রয়েছে তাহলে ডেরিভেটিভ করা যাবে না, তাই জন্য আমাকে এখানে dt লিখতে হবে। তাহলে উপরে একটা dt লিখে দিলাম, আর dxটা তো এখানে আগে থেকেই ছিল, তাহলে এখানে লিখে দিলাম। ওকে, তাহলে এটার উপরে এবার ডেরিভেটিভ আমরা করতে পারবো। তাহলে এটার উপর যদি ডেরিভেটিভ করি, তাহলে এই যে 3/2 ইন্টু সেক স্কোয়ার 3t/2 আসছে। এবার যেহেতু আমরা একটা জিনিস দেখবো, এখানে এই dt dx এর মানটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি dt dx এর মান এর উল্টোটা। ওকে, 1 নম্বরের সাহায্যে কিন্তু এই মানটা এখানে লিখে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু ফ্রেশভাবে আমি তোমাদেরকে লিখছি dy d2y dt2 dy, এইটা কিন্তু আমরা বসানোর পরে আমরা করছি d2y dx2টা বার করব। তাহলে এটা হচ্ছে 3/2 সেক স্কোয়ার 3t/2। এবার এই যে ভ্যালুটা এইভাবে রয়েছে, জাস্ট আমরা π/2 এখানে বসিয়ে দেবো, π/2 তে ভ্যালুটা কত আসে। চলো, π/2 তে যদি d2y dx2 এর মান আমরা বার করি, তাহলে 3/2 ইন্টু মাইনাস 1/√2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এখানে আমরা π/2 বসালে মানটা মাইনাসে আসবে, আর এখানে দেখো 1/2 ইন্টু 1 আর 2 ইন্টু 0, তাহলে একেবারে ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাচ্ছে -3/8। তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে -3/8। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, একটু দেখে যাও। এই টাইপসের অঙ্ক কিন্তু একটা পরীক্ষায় করে আসতে পারলে তোমাদেরকে 2-3 নম্বর কিন্তু প্রশ্নে এটা দিয়ে থাকে। ওকে, তো চলো, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা ছোট্ট করে লাইক করে রেখে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা কিন্তু ম্যাথের বিভিন্ন সাজেশান কিন্তু ক্লাস তোমাদেরকে দিই এবং সঙ্গে পিডিএফ নোটসও দিই। তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, একদম সুন্দর করে টাইপিং করে কিন্তু আমরা পিডিএফ নোটস তৈরি করছি। হ্যাঁ, এবং সঙ্গে আমাদের বই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে নিয়ে আমরা বই কিন্তু পাবলিশ করছি। তোমরা এই নাম্বারের সঙ্গে যোগাযোগ রেখো, তোমরা কিন্তু সব পেয়ে যাবে। ওকে,
এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, তাহলে সব আপডেটগুলো পেয়ে যাবে। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।